মানিকচকে পথ দুর্ঘটনায় বাস চালক ও খালাসিকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধ ও বিক্ষোভে উত্তাল নূরপুর। রতুয়া মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে চলল দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন। রতুয়া বাস চালক ও মিনিবাস অ্যাসোসিয়েশনের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। অভিযোগ, পুলিশ বেআইনিভাবে তাদের গ্রেপ্তার করেছে। এমনকি মানিকচক থানার আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। মানিকচকের নাজিরপুর নিমতলী এলাকার রাজ্য সড়কে বুধবার একটি পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হন এক বাইক চালক। দুর্ঘটনায় প্রাথমিকভাবে বাসের গাফিলতির সামনে আসে, যার ফলে বাসকে ধাওয়া করে নূরপুরে ধরে পুলিশ। গ্রেপ্তার করা হয় চালক রাহুল শেখ ও খালাসি ভোলা সিনহাকে, যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে মানিকচকে নূরপুর ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ প্রদর্শন। মানিকচক থানার আইসির বিরুদ্ধে চলে স্লোগান। এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কের উপর। এই বিষয়ে সংগঠনের সম্পাদক ওসমান গনি বলেন, টোটো ও বাইকের দুর্ঘটনা ঘটে, কিন্তু পুলিশ আমাদের চালক ও খালাসিকে গ্রেপ্তার করে। তাই আমরা তাদের বেকসুর খালাসের জন্য এই অবরোধ করেছি। রাস্তায় বসেছে। গতকালকে 65-38-15 বাসটি মালদা থেকে রওনা হয়ে রতুয়া মুখে আসছিল। মথুরাপুরের পরে নিমতলী বলে একটা জায়গাতে বাসটার পেছনে একটা বাইক ছিল। বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায়। ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয়। রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুইজনকে ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লকআপে ভরে আছে। যে ড্রাইভারটাকে লকআপে ভরে রেখেছে সেই ড্রাইভারটা রোজা ছিল, তাকে রোজা খোলানো পর্যন্ত হয়নি। রাত্রি 11টার সময় তাকে পানীয় জল দেওয়া হয়েছে। আমি গেছিলাম, আমি আইসি সাহেবের কাছে গেছিলাম। আমি যে ওর সাথে বলছি, রতুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি, আমি আমার কথাতে এমনভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে। ওকে বললাম যে সাহেব, তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লকআপ থেকে বাইরেও তো রাখতে পারতেন। এবার আইসি সাহেব বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে, দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো। আইসি সাহেব কালকে আমাকে কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো? হ্যাঁ, আমার সাথে দুর্ব্যবহার করেছে। আইসি নিজে বলেছে। আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লকআপে ভরে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো। অন্যদিকে অবরোধের প্রায় 4 ঘন্টা পর ঘটনাস্থলে মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ বিশাল পুলিশ এবং রতুয়া থানার পুলিশ উপস্থিত হয় এবং কথা বলেন অবরোধকারীদের সাথে এবং তাদের আশ্বাসে ওঠে অবরোধ। তবে অবরোধ তুলে ওসমান গনি বলেন, আমরা আলোচনায় বসতে রাজি হয়েছি, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে বন্ধ থাকবে গাড়ি। শেষ পর্যন্ত আইসি আশ্বাস দিচ্ছে কি এখন করবে, বললো যে অবরোধটা আপাতত ছাড়েন, চলেন আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমে কি হচ্ছে না, ছাড়া হয়নি এখন। আলোচনায় যদি না হয়, আমাদের কোনো পদক্ষেপ না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা অবরোধে আসবো না, বাড়িতে ঘুমিয়ে পরিষেবা পাচ্ছি না। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।